সো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে তোমরা প্রফেশনাল একটা ইউটিউব থাম্বনেল বানাতে পারবে। থাম্বনেল একটা এমন জিনিস যে থাম্বনেল তোমার ভিডিওর থাম্বনেল দেখে মানুষ তোমার ভিডিওতে ক্লিক করবে এবং তোমার ভিডিওটা দেখবে। যে থাম্বনেলটাই এক নম্বর জিনিস। থাম্বনেলটা তোমরা যদি ভালো মতন বানাতে না পারো তাহলে তোমাদের ভিডিওতে ভিউ আসবে না। তো তাহলে তোমরা কীভাবে তোমরা ভিউ পাবে? তো এই জন্য তোমাদেরকে একটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে থাম্বনেল ভালো করে ক্রিয়েট করতে হবে, ভালো মতন বানাতে হবে তোমাদেরকে থাম্বনেল, ইউটিউব থাম্বনেলটা বানাতে হবে। তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখানো যাক কীভাবে তোমরা ইউটিউব থাম্বনেলটা তোমরা বানাতে পারবে। তার আগে তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করছি, তোমরা যদি আমার এই টেকশানোর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবো আর পাশে থাকা বেল বাটনটা অল করে দিবে, আর একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে ভিডিওটা কীরকম হয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটি। সো বন্ধুরা দেখো, আমি পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে আমি থাম্বনেলটা বানাবো। এটা হলো পিক্সেল ল্যাব অ্যাপ। এটা আপনারা গুগল প্লে স্টোরে খুব সহজেই তোমরা পেয়ে যাবে, আর আমি এটা ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটা খুব সহজেই ফ্রিতে ডাউনলোড করতে পারবে, আর এটাতে ফ্রিতেই তোমরা থাম্বনেল একটা বানাতে পারবে। তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে তোমরা থাম্বনেল বানাবে। তো সবার প্রথমে তোমরা যাবে এই অ্যাপটাতে যায় তোমরা সবার প্রথমে ডাউনলোড করবে। ডাউনলোড করার পরে তোমরা এই অ্যাপটাতে যাবে, যার পরে এখানে এই অপশনটা আসবে, তোমরা ক্যান্সেল করে দেবে। ক্যান্সেল করে দিয়ে এই যে এই টেক্সটটা আছে এটা ডিলিট আইকন একটা পাবে, সেই ডিলিটে ক্লিক করে একটা ডিলিট করে দেবে। তো আমি ডিলিট করে নিচ্ছি। তো ডিলিট করার পরে এই থাম্বনেলের সাইজটা বানাতে হবে। থাম্বনেলের সাইজ বানানোর জন্য তোমরা এই 3 ডটে একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমরা ইমেজ সাইজ বলে একটা অপশন পাবে, সেখানে একটা ক্লিক করবে। তো এখানে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে তোমরা ক্লিক করে এখানে তোমরা এই যে ইউটিউব থাম্বনেল একটা অপশন পাবে, সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পরে এখানে তোমরা লিখবে 1920 আর এখানে রাখবে 1080 লিখে তোমরা এখানে ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পরে এটা আমার হয়ে গেছে থাম্বনেল সিস্টেম হওয়ার পরে তোমরা এখনকার তোমাদের কীভাবে তোমরা এই ব্যাকগ্রাউন্ডটা লাগাবে, সেই ব্যাকগ্রাউন্ডটা সেই ব্যাকগ্রাউন্ডটা তোমরা লাগানোর জন্য তোমরা এই প্লাস আইকনে একটা ক্লিক করবে। যে প্লাস আইকনে ক্লিক করো ফ্রম গ্যালারি বলে একটা অপশন পাবে, সেখানে তোমরা একটা ক্লিক করে দেবে। তো আমি এই ফ্রম গ্যালারিতে আমি অপশন একটা পাইছি, সেখানে আমি ক্লিক করে দিলাম। তো দেখো আমি এখানে ক্লিক করার পরে তোমরা এই 3 ডটে একটা ক্লিক করে তোমাদের এই একটু নিচে এসে তোমাদের এই যে গ্যালারি বলে একটা অপশন পাবে, সেখানে একটা ক্লিক করে দেবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে তোমাদের তোমরা লাগাতে চাও, যেই ব্যাকগ্রাউন্ডটা তোমরা লাগাতে চাও সেই ব্যাকগ্রাউন্ডটা তোমরা দিয়ে দিবে। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিচ্ছি, তোমার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবে। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড দেওয়ার ফলে এটা তোমরা বড় করে নেবে। এখান থেকে আমি বড় করে নিচ্ছি। দেখো আমি এটা টেনে বড় করে নিলাম। এখানে একটা ক্লিক করে এটা লক করে দিবে। লক করে দেওয়ার পরে কী হবে, এটা কোনো নড়বে না। এটা আমরা যদি টাচ করে করো এটা নড়বে না। নড়াচড়া হলে ডিস্টার্ব হবে, সেখানে এটা মেরে দেবে আর নড়াচড়া করবে না। তো তোমরা আবার প্লাস আইকনে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করে দিবে। আবার ফ্রম গ্যালারি, তো তোমাদেরকে যে কোনো একটা ফটো বা তোমাদেরকে যেভাবে তোমরা থাম্বনেলটা বানাবার চাও সেইভাবে তোমরা একটা নিয়ে নেবে। তো আমি আমার ইটা নিয়ে নিচ্ছি। আমি আমার এইটা নিয়ে নিলাম। আমি এই ফটোটা তোমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তোমরা বহুত অ্যাপ পাবে প্লে স্টোরে, সেই অ্যাপগুলো ডাউনলোড করে তোমরা এটা বানিয়ে নেবে। তো আমি আমার এটা পজিশন মতন আমি সেট করে নিচ্ছি। সো দেখো আমার এইটা হয়ে গেছে। তোমরা এই ফটোটা তোমরা লক করে নেবে। তো আমি এই ফটোটা আমি লক করে নিচ্ছি। লক করে নিলাম। লক করে নেওয়ার পরে তোমরা এখানে কিছু লিখতে পারো। তো আমি এখানে লিখবো, আমি এখানে লিখতেছি। এটা কেটে দিয়ে তোমাদেরকে যেটা লিখতে চাও সেটা তোমরা দিয়ে দিবে। তো আমি আমার লেখাটা আমি দিয়ে দিচ্ছি। সো দেখো আমার এটা সেট করা হয়ে গেছে। তোমরা এখানে একটা ওকে করে দেবে। তো আমি ওকে করে দিলাম। এখানে তোমরা এটা সেট করে নেবে। তোমরা পিছনে একটা ব্ল্যাক কালার বা যে কোনো একটা কালার নিয়ে নেবে, তাহলে দেখতে একটু সুন্দর দেখাবে। তো আমি এটা ব্ল্যাক কালার নিয়ে নেবো। তো এর জন্য তোমরা একটু এদিকে এসে তোমাদেরকে দেখতে পারবে যে ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন পাবে এখানে একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এটা ইনেবল করে দেবে। ইনেবল করে দেওয়ার পরে তোমরা এখানে কালার চুজ করতে পারো। তো আমি ব্ল্যাক কালারটা নিলাম। ব্ল্যাক কালার নিয়ে ওকে মেরে দিবে। ওকে মেরে দেওয়ার পরে হয়ে গেছে। এটা একটু বড় করে নিচ্ছি আমি। দেখো আমি একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এটা একটু দেখতে খারাপ দেখা যাচ্ছে, তো সেই জন্য তোমরা একটু এদিকে এসে ফোন বলে একটা অপশন পাবে, সেই ফোন বলে একটা অপশন পাবে, সেখানে একটা ক্লিক করে দিবে। তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমরা যে কোনো এর থেকে একটা নিতে পারো। তো আমি এটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পরে এটা কী হবে, একটু মোটা হবে। তো মোটা হওয়ার পরে এটা দেখুন দেখতে একটু সুন্দর দেখাচ্ছে। তো এটা আমি একটু সেট করে নিচ্ছি তোমাদের মতো। তোমরা
এটা সেট করে নেবে। আমার এটা সেট করা হয়ে গেছে, সেট করা হয়ে গেছে। এর তলে আমি আরেকটা নেব, তার আগে আমি এটা লক করে নিই। সো দেখো আমার এটা সেট করা হয়ে গেছে। তোমরা আবারই একটা এই টেক্সট বলে একটা অপশন পাবে, এখানে একটা ক্লিক করে দেবে। এখানে দেওয়ার পরে এডিট বলে একটা অপশন পাবে, এখানে একটা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পরে তোমরা এটা কেটে দিয়ে তোমাদের আর একটা কী বানাতে হয় এটা বানাবে। তো আমি এখানে আমার ওই লেখাটা আমি বসিয়ে দিচ্ছি। তো দেখো আমি লিখে দিলাম, লিখে দেওয়ার পরে তোমরা আবারই ওকে করে দিবে। ওকে করে দেওয়ার পরে এটা আমি একটু নিচে আনলাম, বড় করে দিচ্ছি, বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে আবারই তোমরা ফন্টে নিয়ে যাবে। ফন্টে নিলে কী হবে, তোমাদেরকে লেখাটা একটু মোটা হবে, এখন দেখতে একটু ভালো দেখা যাবে। তো আমি এটা মোটা করে নিলাম। মোটা করে নেওয়ার পরে আমি আবার পিছনে একটা কিছু ব্যাকগ্রাউন্ডে আমি কিছু একটা কালার দিব। তো তোমরা এখানে যে কোনো তোমার মন ইচ্ছা মতন তোমরা একটা কালার দিতে পারো। তো আমি দেখো আমার এটা বসানো হয়ে গেছে। বসানো হয়ে যাওয়ার পরে তোমরা কী করবে, এটা আবার লক করে নেবে। তো আমি লক করে নিলাম। লক করে নেওয়ার পরে এটাকে এখানে বলা হয়েছে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল বানান। তো এই প্রফেশনাল ইউটিউব থাম্বনেল এর জন্য এখানে একটা থাম্বনেল দিতে হবে। তো আমি কয়েকটা থাম্বনেল দিয়ে দিলাম। প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে তোমরা এই 3 ডটে ক্লিক করে আবার গ্যালারিতে যাবে। গ্যালারি যাওয়ার পরে তোমাদেরকে যেই থাম্বনেলটা তোমাদের আগেরই তৈরি আসলো সেই থাম্বনেলটা আমি দিয়ে দিচ্ছি। আমি সেই থাম্বনেলটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি আমার থাম্বনেলগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা আমি একটু ছোটো করে নিই, ছোটো করে নিই, একটু ওটা বেঁকা করে নিই, বেঁকা করে নিই, একটু এখানে বড়ো করে নেই। এর উপরে আমি আরেকটা দিব। দেওয়ার পরে আবারই তোমরা প্লাস এখানে একটা ক্লিক করবে, ফ্রম গ্যালারি আবার 3 ডট গ্যালারি আবার আমি একটা নিয়ে নিতেছি। আবার আমি আরেকটা নিয়ে নিলাম আমি থাম্বনেল। এটা আমরা একটু ছোটো করব, এটাকে আমরা এইভাবে সেট করব, এইভাবে সেট করব। তাই দেখো পাশেরটা দেখা যাচ্ছে না, সেজন্য আমাদেরকে এখানে যেতে হবে। এখানে যে দেখতে পারবে এই যে অপশনটা, এই অপশনটাকে একটা ক্লিক করে দিবে। এটা একটু কমিয়ে দিবে, তাহলে পিছনেরটাও দেখা যাবে। এরকম রেখে দিলাম আমি। এরকম রেখে দেওয়ার পরে তোমরা এটা ওকে করে দিবে। ওকে করে দেওয়ার পরে তোমরা এই 2টা থাম্বনেলই তোমরা লক করে নেবে। লক করে নেওয়ার পরে তোমরা এখানে কয়েকটা ইউটিউবের লোগো দিতে পারো। তো আমি ইউটিউবের কয়েকটা লোগো দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে একটু ভালো দেখা যাবে। তো আমি ইউটিউবের লোগো দিয়ে দিতেছি। তোমাদেরকে যেভাবে থাম্বনেল বানাবে সেভাবে তোমরা দিতে পারো। আমি আমার ইউটিউবের লোগোগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা আমি একটু ছোটো করে নেই, এটা একটু বাঁকা করে নিয়ে এটা আমি এখানে বসিয়ে দিব। এখানে বসিয়ে দেওয়ার চলতে এটা দেখো এটা আমার মাথার উপরে হয়ে গেছে আর ওই লেখাটা হয়ে গেছে। সেখানে তোমরা এখানে একটা ক্লিক করে এটা চাপ দিয়ে ধরে লেখে একদম এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পরে এটা দেখো পিছনে চলে গেছে। তো এটা আমরা আবার আরেকটা কপি করব, কপি করে আমরা এটা এখানে বসিয়ে দিব। এখানে বসিয়ে দিয়ে এই সেম কাজই করব, এটাও ওইরকমভাবে বসিয়ে নিব। বসানো হয়ে যাওয়ার পরে তোমরা এই দুটোই তোমরা লক করে দিবে। তো আমি লক করে দিতেছি। দেখো লক করে দেওয়া হয়ে গেছে। তোমরা এখনকার তোমাদেরকে চ্যানেলের লোগোটা তোমরা এখানে বসিয়ে দিতে পারো। তো আমি চ্যানেলে আমার লোগোটা আমি বসিয়ে দিতেছি। চাইলে তোমরা বসিয়ে দিতে পারো, না চাইলেও নাই। আমি আমার চ্যানেলের লোগোটা আমি বসিয়ে দিতেছি। তো দেখো আমি আমার চ্যানেলে আমি লোগোটা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এটা কানিত বসিয়ে দেবো। তো আমি এটা কানিত বসিয়ে দিলাম। কানিত বসিয়ে দেওয়ার পরে তোমরা এখানে একটা কাজ করবে, তোমরা এটা আগে লক করে নেবে। লক করে নেওয়ার পরে এখানে তোমরা একটা কাজ করবে, এই প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি এখান থেকে একটা ইমেজ নিতে হবে। ইমেজটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো নি। সেই ইমেজটা দেখতে একটু ভালো দেখা যাবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো নি। দেখো এইটা তোমাদেরকে আমি দিয়ে দেবো নি, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। এটা দিলে কী হবে দেখো একটু ঘোলা ঘোলা হয়, যে দেখতে পারছো একটু ঘোলা হয়, দেখতে একটু ভালো দেখা যাবে। তো আমি এটা দিয়ে আমি এটা লক করে দিলাম। আরেকটা তোমরা ইমেজ নিয়ে নেবে, সেই ইমেজটা আমি দিয়ে দেবো নি। সে আমি ইমেজটা নিয়ে আসলাম, এখানে একটা রাইট সিন মেরে ওকে করে দেবে। দেখতে পাচ্ছ এখানে একটু ফটো আছে, সেই ফটোটা দিলে এখানে একটু ভালো হবে। তো আমি এটাও লম্বা করে আমি দিয়ে দিলাম। তো এখানে তোমরা এটাও লক করে দেবে। দেখো খুব সহজেই তোমরা মোবাইল ফোন দিয়ে তোমরা একটা ইউটিউব থাম্বনেল বানাতে পারবে। তো দেখো তোমরা এইভাবে তোমরা থাম্বনেল বানাতে পারবে। তো দেখতে পাচ্ছ এটা আমার থাম্বনেল হয়ে গেছে। তো তোমরা এখানে এই যে এখানে একটা ক্লিক করে দিয়ে তোমরা সেভ অ্যাজ ইমেজ এখানে একটা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমরা এটা আলট্রা করে দেবে।
আল্ট্রা করে দিলে হাই কোয়ালিটি দেখা যাবে। তোমরা সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করে দিবে, একটু ওয়েট করবে, এখানে তোমরা এটা গ্যালারি হয়ে যাবে। দেখো আমার এটা গ্যালারিতে হয়ে গেছে। সো বন্ধুরা, তোমরা দেখলে খুব সহজেই তোমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে তোমরা একটা ইউটিউব থাম্বনেল একটা বানাতে পারো। কীভাবে তোমরা খুব সহজে একটা ইউটিউব থাম্বনেল বানাতে পারো, তো এভাবে তোমরা ইউটিউব থাম্বনেল বানাবে, আরও লাহালে তোমরা শিখবে। আরও এই ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, আর একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে বলবেন আমার এই ভিডিওটা কীরকম হয়েছে। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো এখন পর্যন্ত বাই বাই।